কিন্তু আমার বোন ভালো নেই, কারণ ওকে আমি নিয়ে যাচ্ছি না। হ্যালো বান্ধবী ললিতা, হ্যালো বলো। হাই, আজকে কই যাই আমরা? নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। কিন্তু আমার বোন ভালো নেই, কারণ ওকে আমি নিয়ে যাচ্ছি না, তাই ও ভালো নেই। দেখি একটু মুখটা দেখি, আমি কেন নিয়ে যাচ্ছি না বল বল। পড়া আছে, আমার পড়া আছে, তাই ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি না। মানে আজকে আমি আমাদের দমদমের নালিঝোলে মেলাতে আমি খেতে যাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করবো কি কি খাবার আছে। বেসিক্যালি আমি খাবোই আজকে, মানে সারাটা স্টল ঘুরে ঘুরে খাবো। তো তোকে তো নিয়ে যাচ্ছি না, তোর জন্য কিছু একটা আনবো। বল কি খাবি, বল কি খাবি, কি খাবি, কি খাবি? ভালো লাগছে না, ভালো লাগতে হবে না। তুই কোন সা ঐশ্বরিয়া রায় যে তোকে ভালো লাগতে হবে? হ্যাঁ, তো যাই হোক, আমিও জানি আমাকে ভূতনি লাগছে। আমি একটু মেকআপ টেকআপ করে নি, দাঁড়াও মেকআপটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 3 hours later. হ্যালো বান্ধবী ললিতা, হ্যালো বলো। হাই, আজকে কই যাই আমরা? মেলায়। কি কিনতে? কিছু কিনতে যাবো? বল। আজকে আমরা সেম সেম, মানে ড্রেসটা আমাদের আজকে সেম সেম, তাই সেম সেম গানে ভিডিও করে ফেলেছি, ইনস্টাগ্রামে গিয়ে এখন দেখো। আর এখন আমরা বেরাবো। মাকে টাটা বলে দিলাম, মা টাটা, মা টাটা। মা এখন জামা প্যান্ট বুনছে, যাই হোক মা টাটা। আর আমি এতক্ষণ ফ্যাশন করছিলাম, কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না যে ফ্যাশনটা কন্টিনিউ করব বলে। বল। হ্যাঁ, কন্টিনিউ। এখন আমরা মেলায় যাব, ঠান্ডা, বিশাল ঠান্ডা, রাস্তায় প্রচুর। মেলায় যাব জুড়বা, আমরা আজকে জুড়বা হয়েছি, জুড়বা 3 বের করবো শিওর। জুড়বা 2 বেরিয়ে গেছে না, জুড়বা 3 আমাদের বের করতেই হবে। ক্যামেরা আমাদের খারাপ, বাট আমরা খারাপ না, আমরা অনেক সুন্দর, কিছু করার নেই। ক্যামেরা খারাপ হলে কি আমাদের দোষ? তো চলো যাওয়া যাক, বেশি বক বক করে ফেলি আমি রাস্তায় বেরিয়ে, আর লোকে আমাকে এটাই ভাবে যে কোথাকার পাগল ছাগল চলে এসছে। কিছু করার নেই, এরকমই আমরা ব্লগাররা, এরকমই। চলো লেটস গো। ঠান্ডা লাগছে, কাপ অসম্ভব ঠান্ডা পড়েছে। ঠান্ডায় জমে যাচ্ছি আমরা, আমরা এখন একটু বেলায়, আমরা এখন খেতে যাচ্ছি। কথায় আছে পিঠে খেলে তবেই পেটে সইবে, তাই ভোজন রসিক বাঙালিদের জন্য কিন্তু দমদমে আয়োজিত হয়েছে খাদ্য মেলা। চারিদিকটা এত সুন্দর আলোয় সাজিয়েছে, দেখে কিন্তু আবার মনে হচ্ছে দীপাবলি কালী পুজো যেন আবার চলে আসছে। মানে এখনও কিন্তু দমদমের উৎসবের কিন্তু আমাদের এখনও রেশ কাটেনি। এই কয়েকদিন আগে দমদম থেকে সঙ্গীত মেলা গেল, আবার নালেঝোলে মেলা, মেলা মেলা মেলা। দমদম মানেই কিন্তু শুধু মেলা। খাদ্য মেলা মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া না, নানা রকমের জিনিসপত্র কিন্তু এদিকটা বিক্রি হচ্ছিলো। আর এখানের যে হাঁড়িটা আছে, হাঁড়িটা দেখে আমার লোভ লাগছে, মানে কখনই হাঁড়িটা আমি খেয়ে নেবো, মানে হাঁড়িটা না, হাঁড়ির বিরিয়ানিটা আমি খাবো, কারণ বিরিয়ানি আমার সব থেকে ফেভারিট। আর অম্বিশ দাদা আর এখানে কাঞ্চন দাদা, কি সুন্দর লাগছে, সব থেকে গোলুমোলু লাগছে কিন্তু অম্বিশ দাদাকে, মানে কত সুন্দর সাজিয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর এখানকারও বেশ ভূতের রাজা দিল বর, যেই থিমটা আছে সেই থিমটাই কিন্তু এনারা তুলে ধরেছে। আবার গানও বাজছে, নালে ঝোলে নালে ঝোলে, মানে গানটা খুব সুন্দর বাজে। তোমরা কিন্তু অবশ্যই এই নালেঝোলে মেলাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমি ডেসক্রিপশানে কিন্তু এর মানে একদম প্রপার অ্যাড্রেসটা কিন্তু আমি দিয়ে দেবো, মেনশন করে দেবো। আর এখানে বাঙাল ঘটিদের তো চিরজনই মানে ঝগড়াঝাটি লেগে থাকে। তো যাই হোক, এখানে মানে ইলিশ মাছ বাঙালদের, আর আমাদের ঘটির হচ্ছে মানে চিংড়ি মাছ। আমি কিন্তু পিওর ঘটি, আমি বাঙাল নই, আমি ইস্ট বেঙ্গল নই, আমি কিন্তু শুধু মোহনবাগান। তাই যাই হোক, এইসব বিতর্কে না গিয়ে এখন খাওয়া দাওয়ার দিকে মনটা দেওয়াই উচিত। এখানে নানা রকমের স্টল বসেছে, প্রায় মানে 20টা 22টা মতন স্টল। একদিনে ভেবেছিলাম সব কটা স্টল খাবো, কিন্তু সত্যি বলতে গেলে পারবো না একদিনে সব খেতে, তাই নেক্সট দিন আবার আসবো। তো আজকে ভেবেছি দাদা বৌদিটা নেব, আর মিত্র ক্যাফে থেকে কিছু খাবো। আরও আছে দীপিকার কিচেন টিচেন, অনেক কিছুই আছে। প্রথমে মিত্র ক্যাফে থেকে কিন্তু আগে একটা ফিশ কবিরাজি আর
কাঠি কাবাব অর্ডার করে নিয়েছি, নিয়ে আমরা একটু ঢং চং করে একটু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটুখানি পুরো স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক যে কী বসেছে, তাহলে পরের দিন এসে এই স্টলটাকেই মানে আগে টার্গেট করবো যে এটা থেকেই আগে খাবো। আর আমার বান্ধবী বলছিল পেছনে ওই কাবাবটা তুই খা, এলাম আমি কেন খাবো, তুই খা ওটা। ওই বড় কাবাবটা একটা মানে আর্টিফিশিয়াল একটা কাবাব ওখানে বানিয়েছে, খুব সুন্দর দেখতে, বেশ লাগছিল, আমার বেশ ভালো লেগেছে ওই কাবাবটা। তারপর ডাব চিংড়ি থেকে শুরু করে সব কিছু বেশ দেখছিলাম আর্টিফিশিয়াল, খুব সুন্দরভাবে কিন্তু মেলাটাতে সাজিয়েছে, মানে খাদ্য রসিক বাঙালিদের জন্য একদম পারফেক্ট কিন্তু মানে মেলাটা। এখানে পাতুরি থেকে শুরু করে ডাব চিংড়ি থেকে শুরু করে সব কিছু আছে, বাঙালিদের সেরা 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 রেসিপি কিন্তু এখানে সত্যি পেয়ে যাবে তোমরা। তোমাদেরকে আগেই বলছিলাম যে এখানে একটা সুন্দরভাবে একটা স্টেজ করা হয়েছে, আর স্টেজে ভালো ভালো বেশ আর্টিস্টরা আসছে, শো করছে। কিন্তু এটা জানা ছিল না যে আজকে বিশ্বজিৎ দা আসবে। আর একটু আগে যদি জানা থাকতো না, তাহলে আমরা সত্যি বলতে গেলে আমি আর আমার বান্ধবী দৌড়ে চলে যেতাম, মানে কখন। আমরা খুব ভালোবাসি গান নাচ, এগুলো খুবই ভালোবাসি আমরা দুজনে। তো যাই হোক, বিশ্বজিৎ দা খুব সুন্দর গান গায়, মানে এটা সত্যি জানা ছিল না, এত সুন্দর গান গায় বিশ্বজিৎ দা, খুবই সুন্দর লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে ওনার গানগুলো বেশ। তো তোমাদেরকে আমি কিন্তু আবার গানগুলো শোনাতে পারবো না, কারণ একটা ভয় আছে ইউটিউব থেকে আমাকে আবার কপিরাইট দিয়ে দেবে গান শোনালে। তো চলো একটুখানি মানে গান টান শোনা হয়ে গেলে একটুখানি যাবো দাদা বৌদির বিরিয়ানি ওখানে, আবার লাইন দিতে হবে, বিশাল লাইন পড়েছে দেখছি, প্রায় 50-60 জনের লাইন ঠেলে কিন্তু মানে ফাইনালি সামনেটা আসতে পেরেছি। এখনও 10-15 জন আছে আগে, আবার পেছনের দিকেও বেশ লাইন পড়ে গেছে। আর দাদা বৌদি জানো, দাদা বৌদি সবসময় একটুখানি ভিড়টা থাকেই, তাই ভাবলাম দাদা বৌদির বিরিয়ানিটা এখানে দাঁড়িয়ে তো খাওয়া পসিবল না, ওই জন্য বাড়িতেই নিয়ে চলে যাই। আর এখানে আমার বান্ধবীকে বলছিলাম দেখ আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে, মানে এত ঠান্ডা আজকের দিনে পড়েছে। আর দেখো আমার বান্ধবী কিন্তু আবার বড় খুঁজে পেয়ে গেছে, একটা সুন্দর জামাই খুঁজে পেয়ে গেছে, তাকে নিয়ে কিন্তু আমি বলেছিলাম যা তুই তো বাড়ি চলে যা, দেখ তোর বর আবার কিন্তু দাঁড়িয়ে আছে হাতে মিষ্টি আবার ইলিশ মাছ নিয়ে। আমরা আবার একটু জুতো নিয়ে মজা করছিলাম, মানে একটুখানি স্টোরি দেওয়ার জন্য জাস্ট মজা করছিলাম। আর তারপরে স্টেজে কিন্তু আবার একটা বাউলের একটা দল উঠেছিল, সুন্দর সুন্দর গান গাইছিল, কিন্তু আমাদের হাতে আর টাইম নেই, আর এত ঠান্ডা যে আমরা আর এক সেকেন্ডও দাঁড়াতে পারছিলাম না। এই যে আর্টিফিশিয়াল কাবাবটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল একটা কাবাবের ইয়েটা বানিয়েছে, খুব সুন্দর, মানে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি চিকেন এখানে কিন্তু বোল হচ্ছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই স্টপ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে, এখনো মতন টাটা।